তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা। এই বিখ্যাত স্তোত্রটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার অংশ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্র মাস্টার অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে এই বিখ্যাত গোপী গীতার শ্লোকটি ব্যবহার করেছেন। নমস্কার, আমি আপনাদের সাথে আছি শর্মিষ্ঠা চ্যাটার্জি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা। তপস্যা চাই বিজ্ঞানী। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর পরমহংসদেব ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি: বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্র অনুসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কি দরকার? এখন 5 সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। দ্য আর্ট অফ টিচিং। পঠন, শ্রবণ ও দর্শনের তারতম্য। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসারভাগ চিন্তা করতে হয় না। হনুমানজি বলেছিলেন, ভাই, আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল ভগবান রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তাঁর পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পর, তাও না। বিচার কতদিন? ঈশ্বর দর্শন পর্যন্ত। বিজ্ঞানী কে? শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। ভক্ত: ঈশ্বর দর্শনের পরেও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ: কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোকশিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্ম আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত: ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ:
বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এইরূপ এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে, কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। পণ্ডিত: এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ: নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে: বুঝলে, এ বোঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ: মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, জ্ঞানীর পক্ষে এ সংসার ধোঁকার টাঁটি। সাধক রামপ্রসাদ ধোঁকার টাঁটি বলেছিল। তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, আর কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে, আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয়কালী বলা, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর পরমহংসদেব বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চাণকে নিয়ে গিয়েছিল, সেখানে কতকগুলি সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল। আমরা যাওয়াতে সেসব ফেললে, তারপর পায়ের ওপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো, ক্যাসা হ্যায়, বাড়ির সব কেমন আছে। কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব, হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর ছেলেদের মতো। ঈশ্বর আছেন এইটি জেনেছ, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া, হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। দেখুন ঠাকুর পরমহংসদেব কি সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন যে বিজ্ঞানী বিশেষ রূপে যার জ্ঞান, অদ্ভুত তিনি উদাহরণ দিয়েছেন। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত ভিদ্যতে হৃদয় গ্রন্থি, ছিদ্যন্তে সর্ব সংশয়া। এটি মুন্ডক উপনিষদের একটি বিখ্যাত লাইন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উবড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি, সে বললে,
তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি পান খাবো, আর শীতে মুখ দেখব, হাজার মেয়ের মধ্যে গিয়ে নাচব। কৃষ্ণকিশোরের পরিবার তাকে বকতে লাগলো, বললে, তুমি কারে কি বলো? ঠাকুর রামকৃষ্ণকে কি বলছো? এ অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না। অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ঠাকুর পরমহংসদেব একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।